নমস্কার বন্ধুরা, আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে খুবই একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চলেছি। এর আগের আমি এক ভিডিওতে আপনাদের সাথে আলোচনা করেছিলাম আমি এই 3 প্যানেল প্যারালালি কানেক্ট করেছি। প্রতিটি প্যানেল 12 ভোল্টের এবং প্যারালালি কানেকশান করার জন্য প্রতিটি প্যানেলের সাথে আমি একটি করে ডায়োড ইউজ করেছিলাম 1N5822 যে ডায়োডের নাম্বার। ওই ভিডিওটি আপনারা দেখে না থাকলে আপনারা গিয়ে অবশ্যই চেক করতে পারেন, আমি লিঙ্কও শেয়ার করে দেবো, ওখান থেকেও দেখতে পারেন। খুবই ইনফরমেটিভ একটি ভিডিও যার মাধ্যমে আপনারা প্যারালালি কানেকশানের ক্ষেত্রে কেন ডায়োড ইউজ করা হয় সেটি সম্পর্কে জানতে পারবেন, অবশ্যই দেখবেন। কিন্তু আজকের এই ভিডিওতে আমি আপনাদের সাথে একটি গুরুত্বপূর্ণ বিষয় আলোচনা করতে চাই, যেটি হচ্ছে ওয়্যারিং নিয়ে। কিন্তু মনে হতে পারে যে ওয়্যারিং তো খুবই সামান্য ব্যাপার, সেটির জন্য কেন আলোচনা? কারণ ওয়্যারিং খুব একটি গুরুত্বপূর্ণ ভূমিকা এখানে পালন করে। সেটি হচ্ছে আপনারা দেখতে পাচ্ছেন আমার এই প্যানেলের সাথে নর্মাল যে ইলেকট্রিক ওয়্যার যেগুলো সাধারণত যে কোনো ইলেকট্রনিক্স দোকানে পাওয়া যায় সেইগুলো ইউজ করেছি, এবং এর লেন্থ কিন্তু অনেকটা লম্বা। আমার প্যানেলগুলো এখানে সাজানো আছে এবং এই ওয়্যার কিন্তু এতটা ডিস্টেন্স ট্রাভেল করছে। দেখতে পাচ্ছেন এখানে আমার একটা ছোটো প্যানেল বসানো আছে। এই প্যানেলটিতে আমার দুটো ব্যাটারি চার্জ হয় নিচে রোজকার, তো সেটা এই প্যানেলটা নিয়ে কোনো দিন একটি আপনাদের সাথে ভিডিও বানাবো। তো এই যে ওয়্যারটি গেছে এখান থেকে গিয়ে কিন্তু এতখানি ডিস্টেন্স এখানে ট্রাভেল করছে। আপনারা দেখতে পাচ্ছেন অনেকটা ডিস্টেন্স এখানে ট্রাভেল করছে। করার পর ওয়্যারটি কিন্তু এখান থেকে নিচে চলে যাচ্ছে। নিচে গিয়ে কিন্তু অনেকটা দেখতে পাচ্ছেন নিচে যে উইন্ডো রয়েছে ওই উইন্ডো দিয়ে কিন্তু ভেতরে প্রবেশ করছে। ঠিক আছে, সো এতখানি লম্বা ওয়্যার এবং নর্মাল যে ওয়্যার আছে এটি ইউজ করার জন্য কি হচ্ছে, ভোল্টেজ ড্রপ অনেকটি বেশি হয়। সাইডের এই বস্তা এগুলোকে একটু ইগনোর করবেন, বাইরেতে কিছু কাজ হচ্ছে। সো এই যে আমি যেটা আলোচনা করছি, এই যে ওয়্যার নর্মাল যে ওয়্যার এখানে ইউজ করা হয়েছে, এই ওয়্যারের ক্ষেত্রে কী হয়, এত বড় লম্বা ডিস্টেন্স ট্রাভেল করার জন্য ভোল্টেজ ড্রপ অনেক বেশি পরিমাণে হয়। সেটির জন্য আপনাদের কী করা উচিত, এখানে এই ওয়্যারের পরিবর্তে আপনাদের একটু মোটা কোয়ালিটির ওয়্যার ইউজ করতে হবে। আমি যখন এই প্যানেলগুলো সেট আপ করি আমার তখন এই ওয়্যার সম্পর্কে সেরকম ধারণা ছিল না, কিন্তু পরে আমি জানতে পেরেছি। কিন্তু কোনো কারণবশত বা আমি অন্যান্য কাজে ব্যস্ত থাকার কারণে এই ওয়্যারগুলোকে আমি পরিবর্তন করতে পারিনি। এগুলো সাধারণত 0.7 mm এর ওয়্যার, 0.7 স্কোয়ার mm এর ওয়্যার। এগুলো এই ওয়্যারগুলো দিয়ে ভালোভাবেই ইলেকট্রিক ভোল্টেজ বা কারেন্ট পাস হতে পারে। কিন্তু যেহেতু এই প্যানেলগুলো 12 ভোল্ট, শুধুমাত্র 12 ভোল্টের প্যানেল, তাই এই সরু ওয়্যার এই ক্ষেত্রে বেশি ডিস্টেন্স ট্রাভেল করার ক্ষেত্রে ভোল্টেজ ড্রপ হয়ে যায় এবং প্রপার যে ভোল্টেজটা যেটি একটি চার্জ কন্ট্রোলে পৌঁছানোর কথা এবং যার দ্বারা ব্যাটারিগুলো চার্জ হবে সেই চার্জ কন্ট্রোলে পৌঁছতে পারে না, ওয়্যারে ভোল্টেজ লস হয়ে যায়। এর জায়গায় যদি আপনারা একটু মোটা ওয়্যার ইউজ করেন, যেমন 1 স্কোয়ার mm এর ওয়্যার বা 1.5 স্কোয়ার mm এর ওয়্যার, তাহলে ভালো হয়। এই ওয়্যার ইউজ করা যায় না এরকম নয়, এই ওয়্যারও ইউজ করা যাবে, মানে 0.7 mm স্কোয়ারেরও ওয়্যার ইউজ করা যায়। সেখানে যদি ডিস্টেন্সটা কম হয় তাহলে, যেহেতু ডিস্টেন্স অনেক বেশি, বা আপনারা কেউ যদি বাড়িতে সোলার সেট আপ করেন সেখানে যদি ডিস্টেন্স অনেক বেশি থাকে তাহলে এই ওয়্যার ইউজ করা যাবে না। মিনিমাম 1.5 mm যে ওয়্যারগুলো আছে সেগুলো ইউজ করবেন। সেটা না পারলে 1 mm এর যে ওয়্যারগুলো আছে সেগুলোকে আপনারা ইউজ করতে পারেন। কারণ ওয়্যার যত ছোট হবে সেখানে ভোল্টেজ ড্রপ তত কম হয়। কিন্তু যদি কোনো উপায় না থাকে, একটু ডিস্টেন্স বেশি বাড়াতে হয় প্যানেল থেকে কন্ট্রোলার পর্যন্ত কানেক্ট করার জন্য, তাহলে এটাই সাজেশান যে ওয়্যারটা একটু মোটা কোয়ালিটির নিতে হবে। মিনিমাম 1.5 mm এর ওয়্যার নিলে ভালো। আর যদি ডিস্টেন্স কম থাকে কন্ট্রোলার থেকে সোলার প্যানেলে, তাহলে এই 0.7 mm যে ওয়্যারগুলো আছে সেগুলো খুব সহজেই ইউজ করা যায়। আমি ওয়্যারগুলোকে চেঞ্জ করেই দেবো, সময় পাচ্ছি না, একটু ব্যস্ত আছি তাই জন্য। সুতরাং আমার যেহেতু ডিস্টেন্সটা বেশি আমি ওয়্যারগুলোকে চেঞ্জ করবো। আমি এই মুহূর্তে দেখতেও পাচ্ছি যে আমার চার্জ কন্ট্রোলারে যে ভোল্টেজ যাচ্ছে সেটা একটু কমই যাচ্ছে, যতটা যাওয়ার কথা বা পাওয়ার কথা ততটা যাচ্ছে না। আমি বুঝতে পেরেছি সেটা এই ওয়্যারের জন্যই হচ্ছে। তাই জন্য আপনাদেরও এটাই একটি অনুরোধ, যদি আপনারা প্যানেল দিয়ে সেট আপ করেন সোলার প্যানেল, সেখানে ডিস্টেন্স বেশি থাকলে মোটা ওয়্যার অবশ্যই ইউজ করবেন। আদারওয়াইজ স্মল ডিস্টেন্স, কম ডিস্টেন্সের জন্য এই ওয়্যার ইউজ করা যাবে। আশা করছি একটি আপনাদের ইনফরমেটিভ ভিডিও বানিয়ে বোঝালাম কেন কিসের জন্য এই ওয়্যার ইউজ করা যাবে না। ভিডিওটি ভালো লাগলে আপনার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে পারেন। কোনো কিছু জানার থাকলে আপনারা কমেন্ট করে জানাবেন, আমি আপনার রিপ্লাই দিয়ে দেবো। ধন্যবাদ।